আমি আল্লাহ তোমাদেরকে কোন নবীর কথা মানার জন্য বলছি জানোনি? যে নবীকে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে শুধুমাত্র মানুষ তোমাদের জন্য রহমত হিসেবে বানাইছি তা না, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষদের জন্যই রহমত বানাই নাই, আমি আল্লাহ পশু পাখি খাল বিল নদী নালা সব মাখলুকাতের জন্য আমি আল্লাহ আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত হিসাবে পাঠিয়েছি। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার আল্লাহ জানায়া দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা এই পৃথিবীতে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ শুধুমাত্র মানুষ তোমাদের জন্য রহমত হিসেবে বানাইছি তা না, সব মাখলুকাতের জন্য আমার নবী রহমত। আমার নবী যে কারণেই তো আমার আপনার পয়গম্বরকে রাস্তাঘাটে নবী যখন চলতে ডানে বামে গাছপালাগুলা আমার আপনার নবীর সালাম দিত। ঠিক কিনা জোরে বলেন? যে কারণেই তো হযরতে আবু বকর ওমর বড় বড় সাহাবায়ে কেরাম, আবু বকর ওমর বড় বড় সাহাবায়ে কেরামদের সাথে আমার আপনার পয়গম্বর একদিন রাস্তা দিয়ে যায়। আবু বকর সাথে ওসমান আলী ওমর বড় বড় সাহাবায়ে কেরামদের সাথে নিয়া নবীজি রাস্তা দিয়া যাচ্ছে। হঠাৎ করে আবু বকর ওমর বড় বড় সাহাবায়ে কেরামরা লক্ষ্য করে দেখে নবী একবার ডান দিকে সালামের জবাব দেয়, আবার বাম দিকে সালামের জবাব দেয়, একবার সামনে সালামের জবাব দেয়, আবার পিছনের দিকে সালামের জবাব দেয়। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি বুঝতে পারি না, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি বুঝি না, আমরা তাকা দেখি না কোনো মানুষ, ডানে বামে সামনে পিছনে কোনো মানুষ নাই, তবুও নবী আপনি কার সালামের জবাব দেন? আমার পয়গম্বর বলে, আরে সাহাবায়ে কেরাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে আমার আল্লাহ শুধুমাত্র তোমাদের জন্য রহমত হিসেবে বানাইছে তা না, সমস্ত মাখলুকাতের রহমত আমি পয়গম্বর। যে কারণে আমি যখন রাস্তা দিয়া হাঁটি রে আবু বকর ভালো করে শুনিয়ে নাও, আমি যখন রাস্তা দিয়ে যাই একটা মুহূর্তের জন্য দেরি হয় না, এই রাস্তা দিয়া চলতে গেলে ডানে বামে গাছপালাগুলা পাথরগুলা আমি নবীজিকে সালাম জানাই। আমার আপনারা পয়গম্বর যখন ছোট, তিরমিজি শরীফের লম্বা হাদিস, খুতবাতে জুলফিকারের ভিতরে জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, এমন একটা জবরদস্ত কিতাব 32 খণ্ডে কিতাবটা লেখা। জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আমার আপনার পয়গম্বর যখন 12 থেকে 13 বছর হয়ে গেল, তা 12 থেকে 13 বছরের যুবক সন্তান, এমন সময় চাচা আবু তালিব আমার আপনার নবীর ডাক দেয়া বলে, মুহাম্মদ একটা মুহূর্তের জন্য দেরি করার সুযোগ নাই, চলো না তোমারে নিয়ে সিরিয়ায় যাব, একটু সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে যাব, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আমার আপনার পয়গম্বরের সাথে আরো অন্যান্য লোকজন একত্র হইয়া সকলে মিলিয়া কাফেলা রেডি হইয়া রওনা দিয়া দেয়। সিরিয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। যেখানে রাত্রি হওয়া যায় সেখানে তাঁবুটা গাড়িয়া
রাত্রি যাপন করে আবার খাবারের ব্যবস্থা হয়। দিনের বেলা আবার সিরিয়ার উদ্দেশ্যে বের হয়, যেখানে রাত্রি হয় ওখানে তাবু গাড়িরা। এভাবে করে করে যখন বসরা পার হয়ে যায়, এমন একটা সময় সন্ধ্যাবেলা যখন রাত্রিটা হয়ে আসবে, মাগরিবের সময় হয়ে আসবে, এমন সময় একটা গির্জার পাশে আমার আপনার পয়গম্বরের কাফেলাটা, আবু তালিব বলে এই গির্জার পাশে তাঁবুটা নাও, এখানে রাত্রি যাপন করিয়া আগামীকাল আবার রওনা হয়ে যাব সিরিয়ার উদ্দেশ্যে। এ মুসলমান ভালো করে শুনিয়া না, আমার আপনার পয়গম্বর তখনও নবুয়ত পায় নাই, কেবল 12 থেকে 13 বছরের যুবক সন্তান। ওই যে গির্জার ভিতরে যিনি থাকেন প্রধান হলো পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী। উনি সাধারণত কাফেলা আসে যায়, রাস্তার পাশে হওয়ার কারণে অনেক কাফেলা যাতায়াত করে, কিন্তু পাদ্রী কখনো কোন কাফেলা আসলো, কে আসলো গেল এটা খবর নেয় না। কিন্তু বলেন না, অন্য কাফেলা আর এই কাফেলা এক না ভিন্ন? এক না ভিন্ন? কারণ অন্য কাফেলায় আমার আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, এই কাফেলার ভিতরে ছোট মুহাম্মদ আগমন করছে। পাদ্রীটা দিলে এর ভিতরে কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। একটা মুহূর্ত সময় ওই গির্জার ভিতরে না দিয়া এই কাফেলার ভিতরে কারা আসলো, কোথা থেকে আসলো খবর নেওয়ার জন্য কাফেলায় চলে গেছে। কাফেলায় যায় অন্যান্য মানুষদের সাথে দেখা করে মোলাকাত হলো, আবু তালেবের সাথে দেখা হলো, কথাবার্তা হলো। শেষ সময় এখন বিদায় নিয়ে পাদ্রীটা চলে আসবে। তাকায়া দেখে এই তাঁবুর কিনারায় ছোট্ট একটা বাচ্চা, 12 থেকে 13 বছরের বাচ্চার মতো দেখা যায়। চেহারাটা উজ্জ্বল হাসি। পাদ্রীটা দেখার সাথে সাথে এই পাদ্রী যখন আমার আপনার পয়গম্বরের দিকে তাকাইছি, পাদ্রীটা একটা মুহূর্ত দেরি করে নাই, এই কাফেলা থেকে বের হইয়া গির্জার ভিতরে চলে গেছে। আবার ওই কাফেলার ভিতরে আবার আগমন করলো। পাদ্রী একবার কাফেলার দিকে দৌড়ায়, কাফেলায় যায় আমার আপনার পয়গম্বরকে একবার দেখে, আবার দৌড় দিয়ে গির্জার ভিতরে চলে যায়। ওনার কাছে ইনজিল কিতাব ছিল, ওনার কাছে তাওরাত কিতাব ছিল। উনি একবার ইনজিল তাওরাত কিতাব খুলে খুলে দেখে, আবার কাফেলার ভিতরে এসে আমার আপনার নবীরে দেখে। একবার কাফেলা সে নবীরে দেখে, আবার গির্জার ভিতরে যায় ইনজিল কিতাব খুলে দেখেন। এভাবে বারবার যখন একবার আসে আবার যায়। কাফেলার অন্যান্য লোকেরা ডাক দিয়া বলে, পাদ্রী ভাই বলো না ব্যাপারটা কি, বুঝলাম না। তুমি একবার কাফেলায় আসো, আবার নিজের গির্জার ভিতরে চলে যাও, আবার গির্জার থেকে বের হয়ে কাফেলায় আসো, আবার চলে যাও, এমনটা কেন করো? পাদ্রী এবার দেখে কি বলে, রে কাফেলার দলের লোকেরা ভালো করে শুনি আল্লাহ, ভালো করে শুনি আল্লাহ, আমি তোমাদের কাফেলার সাথে যেই ছোট্ট বাচ্চা গমন করেছে, আমার একটু বলো না ওই লোকটার নাম কি? ওই লোকটার নাম হলো মুহাম্মদ।
ওই কাফেলা থেকে বের হইয়া পাদ্রীটা ডাক দেয়া বলে, রে ভাই আমার, আমি তাওরাত কিতাব পড়লাম, ইনজিল কিতাবও পড়লাম। এই তাওরাত কিতাব ইনজিল কিতাবের ভিতরে আগামী দিনে একজন মুহাম্মদ নামে একজন ব্যক্তি আগমন করবে, যিনি হবে নবী। আমি ইনজিল তাওরাত কিতাবের ভিতরে তার চেহারা কেমন হবে বর্ণনা দেখছি, তার গঠন কেমন হবে তাওরাত ইনজিল কিতাবে বর্ণনা দেওয়া আছে। এই জন্য যখন প্রথমবার এই মুহাম্মদের দিকে তাকাইলাম, আমি আবার তাওরাত কিতাব খুলে দেখি, আমি আবার ইনজিল কিতাব খুলে দেখি, ইনজিল তাওরাত কিতাবের ভিতরে ওই নবীর ব্যাপারে যেই বর্ণনা দেওয়া আছে, এই বাচ্চাটার সাথে হুবহু বর্ণনা মিলে গেছে। যার কারণে আমি বুঝতে পেরেছি এই লোকটা, এই ছোট মাসুম বাচ্চা আগামী দিনের পয়গম্বর, আগামী দিনের শেষ পয়গম্বর। এই জন্য আমি একবার কাফেলায় যাই, আবার গির্জায় চলে যাই, এইভাবে বারবার একবার কিতাব খুলে দেখি, আবার মুহাম্মদের চেহারার দিকে তাকায় দেখি, কিতাবে যেমনি লেখা বাস্তবে হুবহু মুহাম্মদের সাথে মিল আছে। এই জন্য পাদ্রীটা, এখন উনি যে নবী আলামত তো আর কেউ না বুঝলেও পাদ্রীটা বুঝতে পারছে, ঠিক কিনা বলেন? কিন্তু উনি যদি এখন বলে দেয় উনি হলো আগামী দিনে নবী হিসেবে আগমন করবেন, তো ওই মুহাম্মদের উপর বড় ধরনের বিপদ আসতে পারে। এই জন্য পরিচয়টা তখনই দেয় নাই। কিন্তু পাদ্রীর দিলের ভিতরে তামান্না, যেভাবেই হোক মুহাম্মদের সাথে একান্ত কিছু কথা বলা লাগবে। এই জন্য পাদ্রী চিন্তা করলো, আমি যদি কাফেলার মানুষের সামনে মুহাম্মদের সাথে একান্ত কথা বলি, কাফেলার অন্যান্য মানুষগুলা ধারণা করবে, বদগুমান করবে, কি রে এই মুহাম্মদ তো আমাদেরই কাফেলার লোক। এই পাদ্রীরে আমরাও যেমন চিনতাম না, মুহাম্মদও চিনি না, তাহলে আমাদের থেকে আলাদা হইয়া মুহাম্মদের সাথে এত কি কথা বলে প্রশ্ন করতো, ঠিক কিনা বলেন? প্রশ্ন করতো না? আমরাও তো এখানে আসছি, মুহাম্মদ আমাদের সাথে আসছে, আমরাও যেমন পাদ্রীকে চিনি না, উনিও আমাদেরকে চিনে না, তো আমাদের কারোর সাথে এত কথা না, ওর সাথে এত কিসের কথা, এমন হয়তো প্রশ্ন। এই জন্য পাদ্রী চিন্তা করলো কি করা যায়। আবু তালিবের সামনে দাঁড়ায় আবু তালিবকে ডাক দেয়া বলে, আবু তালিব, আমি আগামীকাল তোমাকে তোমাদের কাফেলার সকলকে আমি খাবার খাওয়াতে চাই, দাওয়াত দিতে চাই, বলো না বলো না আমার দাওয়াত গ্রহণ করবানি। আবু তালিব দাওয়াত কবুল করছে। মুসলমান ভালো করে বুঝেন, যখন পরের দিন দুপুরের সময় হয়ে গেল, তামাম কাফেলার লোকগুলা পাদ্রীর বাড়ির দিকে রওনা হয়ে যায়। পাদ্রীর বাড়ির ভিতরে যাওয়ার পর সব আয়োজন হয়ে গেল, এখন শুধু খাবারের পালা। পাদ্রী তাকায়া দেখে কাফেলার একে একে সমস্ত মানুষ আগমন করছে, কিন্তু যারে উদ্দেশ্য করে আজকে আয়োজন, ওই মুহাম্মদকে দেখা যায় না। আল্লাহু আকবার।